বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রভাবশালী পত্রিকা। তাদের দাবি, দেশে আর কোনো নির্বাচন হবে না এবং শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ৭ই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফলের ভিত্তিতে শেখ হাসিনা এখনও বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী। যদিও পরবর্তীতে দেশজুড়ে বিতর্কিত রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তবে সেটি নিয়ে গভীর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। পত্রিকাটি প্রধান বিচারপতির রেফারেন্স নিয়ে সরকার গঠনের কথা বলা হলেও সেই সময় প্রধান বিচারপতি ছিলেন ক্যান্টনমেন্টে সেনা হেফাজতে। তাহলে সেই রেফারেন্স দিয়েছে কে? এমন জালিয়াতি সামনে আসার পর ড. ইউনূসের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল। লন্ডনের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ড. ইউনূসের সরকার আন্তর্জাতিকভাবে এখনও পূর্ণ স্বীকৃতি পায়নি। উপরন্তু প্রশাসনিক ব্যর্থতা ও জবাবদিহিহীনতার অভিযোগে অভ্যন্তরীণ অস্থিরতা দিন দিন বাড়ছে। বিশেষত উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীর উত্থান এবং দফায় দফায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনায় সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশে একটি ফেইল্ড স্টেট এর আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকে একাধিক পশ্চিমা ও আঞ্চলিক শক্তির নেতাদের সাথে টেলিফোনে গোপন বৈঠক করেছেন। বিশ্বনেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা স্পষ্ট করেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা শুধু দেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য অপরিহার্য। এই বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায় একমত হয়েছে যে বাংলাদেশের নেতৃত্বে অভিজ্ঞ, সংগঠিত ও দৃঢ় অবস্থানসম্পন্ন একজন নেতার প্রয়োজন এবং শেখ হাসিনার বিকল্প তারা খুঁজে পাচ্ছে না। লন্ডনের প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তা ও কূটনৈতিক প্রস্তুতির মধ্য দিয়ে খুব শীঘ্রই শেখ হাসিনার ঢাকায় প্রত্যাবর্তনের পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। এ বিষয়ে ভারতের সঙ্গে গভীর সহযোগিতার কথাও বলা হয়েছে। ভারত ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব নেতাদের সাথে যোগাযোগ রেখে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে সেই নিউজে দাবি করা হয়।